ভোটের মুখে হলদিবাড়িতেও হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ মহিলা কাউন্সিলরের। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীর হয়ে প্রচারে যাবেন না, তাই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। আর আগেই পূরবী রায়ের স্বামী অর্ঘ্য রায় বিজেপিতে যোগ দিয়েছেন। দলবদলের সারিতে আর ঠিক কারা কারা রয়েছে বলুন তো? জেলার রাজনীতিতে এখন এই নিয়েই জোর চর্চা। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ফের পরেশচন্দ্র অধিকারীকে প্রার্থী করা নিয়ে তৃণমূলের অন্দরে দীর্ঘদিনের জমা ক্ষোভ এবার প্রকাশ্যে এলো। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মেয়ের নাম চড়ানো এবং প্রভাব খাটানোর অভিযোগে বিদ্ধ পরেশ অধিকারীকে আবার টিকিট দেওয়ায় ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন হলদিবাড়ি পুরসভার কাউন্সিলর পূরবী রায় প্রধান। পূরবী রায় প্রধান হলদিবাড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। জেলা তৃণমূলের সহসভাপতি পদেও ছিলেন পূরবী। কিছুদিন আগেই তার স্বামী তথা দুবারের প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বিজেপিতে যোগ দেন। কোচবিহারের বর্ষিয়ান প্রাক্তন সাংসদ অমর রায় প্রধানের পুত্রবধূ। স্বামী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পূরবীর দলবদল নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তৃণমূল কংগ্রেস এবার এই বিধানসভা থেকে যে প্রার্থীকে দাঁড় করিয়েছে, নৈতিকভাবে আমি তাকে কখনোই সমর্থন করতে পারবো না। শুধু একটা ব্যক্তির জন্য আজকে 26,000 শিক্ষক শিক্ষিকা একটা অনিশ্চয়তার এর মধ্যে রয়েছে। তাই তখনই ঠিক করে নিয়েছি যে এই প্রচারে আমি আর নামতে পারবো না, তাই বিজেপিতে দেওয়া করবো। 11 আসন বিশিষ্ট হলদিবাড়ি পুরসভা গোটাটাই ছিল তৃণমূলের দখলে। পুরসভায় প্রথমবার খাতা খুলল বিজেপি, যদিও এই দলবদলকে খুব একটা আমল দিতে নারাজ তৃণমূল। তিনি আজকে গেছেন, এটা অবাক হওয়ার কিছু না, তিনি যেতেই পারেন। তবে যেহেতু জোড়া ফুলের সিম্বলে তিনি জিতেছিলেন কাউন্সিলরের পর থেকে তার পদত্যাগ করা উচিত ছিল। তাহলে ভাববো তার কোনো আদর্শ আছে, তার কোনো নীতি আছে। তৃণমূলের অভিযোগ ভোটের টিকিট পাওয়ার জন্যই দলবদল। পাল্টা সাফাই বিজেপি নেতার স্বামী অর্ঘ্য রায় প্রধানের। যদি নতুন সিট বাড়ে তাহলে এটা কত নম্বর সিট হবে সেটাকে জানতে হবে। এটাকে যদি মহিলা হিসেবে 1 নম্বর ধরা হয় তাহলে অবশ্যই এটা শিডিউল কাস্ট মহিলা হবে। আর আমার স্ত্রী জন্মসূত্রে জেনারেল কাস্টের মহিলা। গেরুয়া শিবিরের দাবি, হলদিবাড়ির আরও বেশ কয়েকজন কাউন্সিলর তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সামনে বড়সড় ভাঙন দেখা দিতে পারে। ভোটের মুখে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের এই দলবদল মেখলিগঞ্জ ও হলদিবাড়িতে তৃণমূলের অস্বস্তি বাড়ালো বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা।